দেশের মানুষের আর্থিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গড়ে উঠেছিল সমবায় ব্যবস্থা, আর এর কার্যক্রম টেকসই ও মজবুত করতে প্রতিষ্ঠা করা হয় সমবায় ব্যাংক। দারিদ্র্য বিমোচন, উৎপাদনমুখী ব্যবস্থা গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরিতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখান থেকেই একসময় ঋণ নিয়ে চালানো হতো নানা কার্যক্রম। বরিশালে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। এই ব্যাংকটিতে জমির পরিমাণ প্রায় ৩৬%। প্রতিষ্ঠাকালীন সদস্যদের কেউ এখন বেঁচে নেই। ২০০১ সাল থেকে সমবায় ব্যাংকের ঋণ দেয়া বন্ধ, নেই কোনো কার্যক্রম। এত বড় একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে একজন কর্মী ছাড়া আর কেউ নেই। পরোক্ষত এ সম্পদে অনেকেরই লোলুপ দৃষ্টি। ব্যাংকের জমি ও ভবন দখলে নেয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। খুব বিপদের মধ্যে আছি। বিভিন্ন রকম আমাকে হ্যারেস করতেছে। কেউ এসে বলতেছে এটা অবৈধ, এটা অবৈধ, এটা অবৈধ, এবং বলতেছে যে আমি জমি পাবো। নগরের গুরুত্বপূর্ণ এলাকা বগুড়া রোডে সমবায় ব্যাংকটি অবস্থিত। এখানে ১১১ বছর পুরাতন একটি দ্বিতল ভবন রয়েছে, কিন্তু এই সম্পদ রক্ষণাবেক্ষণে নেই কোনো কমিটি ও যোগ্য কর্মকর্তা। এই সুযোগে ইতিমধ্যে ব্যাংকের জমিতে স্থায়ী ভবন নির্মাণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে একটি পক্ষ। আর সবকিছু অনিয়মে করা হয়েছে বলে দাবি উপজেলা সমবায় কর্মকর্তার। সমবায় ব্যাংক লিমিটেড বরিশালের জমিতে যে ভবনটি নির্মাণ করা হয়েছে সেটা প্রপার প্রসিডিউর মেনটেন করে করা হয় না, এবং সব কিছুই অত্র কার্যালয়ের অগোচরে করা হয়েছে। একসময়ের কর্মমুখর ব্যাংকটির ভবনের ভেতরে রয়েছে বিভিন্ন আসবাবপত্র। অযত্ন অবহেলা হলেও সমবায়ীদের বিভিন্ন তথ্য এখনও সেখানে রক্ষিত। কিন্তু এই ব্যাংকের জমিতে ভবন নির্মাণ হয়নি নিয়ম মেনে। তদন্ত শেষে সে কথাই জানালেন বরিশালের জেলা সমবায় কর্মকর্তা। জায়গাটা নিছে, তার কই, চুক্তিপত্র কই, নেই। আচ্ছা, এই যে জায়গাটা নিছে তাহলে মিটিংটা কই, মানে অব্যবস্থাপনা ফাঁকতাল দিয়ে এটা হয়েছে। বিভাগীয় সমবায় কর্মকর্তা জানান, জমিতে ভবন নির্মাণ হয়েছে সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর আমলে। তখন তিনি সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে ওটা অ্যাডহক কমিটি চলতেছে। পরবর্তীতে নির্বাচিত কমিটি আসলে আমরা এই বিষয়টা আইনগতভাবে যেসব দিকগুলো ভালোভাবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে ভবনটি ভাড়া নিয়ে ব্যবসা করছে একটি রেস্তোরাঁ। ২০২৪ সালের এপ্রিল থেকে পরবর্তী ৫ বছর চুক্তির মেয়াদ। ৩,০০৩ বর্গফুটের ভাড়া ধরা হয়েছে মাত্র ৪০,০০০ টাকা। এছাড়া প্রায় সমান একটি একতলা ভবনের ভাড়া নির্ধারণ হয়েছে মাত্র ১২,০০০ টাকা। ভাড়ার দর নির্ধারণে বাজার দর না মানার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সমবায়ীদের পক্ষ থেকে সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে অভিযোগ করা হয়েছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।